শুভ সকাল বন্ধুরা, আজকে আমি ব্লগটা শুরু করলাম। মায়ের এই ওয়েদার চেঞ্জের জন্য শরীরটা একটু খারাপ, গলা বসে গেছে, সেই জন্য আজ আমি শুরু করলাম। চারদিক বৃষ্টি, নিম্নচাপের ওয়েদার, ঘরে থাকলে তো ভালোই লাগে সবাই, কিন্তু কর্মসূত্রে তো বাইরে সবাইকে বেরোতে হবে, তাই এরকম ওয়েদারকে মাথায় নিয়েই বেরোতে হবে। কাল থেকে বৃষ্টি পড়ছে, ওয়েদার খারাপ। চারদিক ভিজে, মায়েরও শরীরটা খারাপ। আকাশে প্রচুর মেঘ, প্রচুর মেঘ। প্রচুর মেঘ আকাশে। এরকম ওয়েদার রবিবারে পাওয়া গেলে খুবই ভালো হয়, কিন্তু কি করব, উপায় নেই, সবাইকে বেরোতে হয় কাজের সূত্রে। আজকের ব্রেকফাস্টে আবার হচ্ছে লুচি, তো এই যে লুচি ভাজা চলছে, দেখুন কী রকমভাবে লুচিগুলো ফুলছে। এই যে দেখুন, এই বাইরের থেকে এসে এবার একটু খেতে বসলাম। বেড়ে গেছে চারটের বেশি হয়ে গেছে, কিন্তু এখন আমার এই সময়তেই প্রতিদিন এসে খাচ্ছি একটু করে ভাত। আমার ভাত খেতেই ভালো লাগছে। এই যে ভাতের সঙ্গে আজকে করেছে দেখুন আলু ভাতে, এখানে পেঁয়াজ পোস্ত, আর এখানে পোস্তর বড়া, এখানে ডাল, এই দেখুন কালকে একটু মাছের ঝাল ছিল, আর এই মাছের টক ছিল। এই দিয়েই আমি আজকে খাই তাহলে একটুখানি খেয়েছি, একটু আর একটু খাই। ঠিক আছে, ফিরে আসছি। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে ওর হাতের ওই প্লাস্টারটা কাটার জন্য ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল কাল থেকেই, তো তার জন্য বেরিয়ে পড়েছি। একটু দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে বেরোনোর জন্য বাড়িতে আর আপনাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি। তো আমরা এখন যাচ্ছি, গিয়ে ওখানে কি হয় সব দেখাচ্ছি। বন্ধুরা, আজকে প্লাস্টারটা কাটাতে যাচ্ছি। অনেকদিন আনন্দ আছে, আবার একটু টেনশনও লাগছে যে কেমন কি হতে চলেছে। কারণ হাতটাকে নিয়ে যে হারে মানে ঠিকঠাক রাখতে যেমন রাখার কথা ছিল সেরকম তো রাখবে না, বিভিন্ন ধরনের ওটা নিয়ে মুভমেন্ট করে যে এখন সমস্তটা ঠিকঠাক থাকলেই ভালো, নাকি কি হয় এখন সেটা একটা টেনশন রয়েছে। আর ওর খুব আনন্দ, কারণ আজ থেকে ফ্রি হয়ে যাবে, ওটা নিয়ে তো খুব সমস্যা হচ্ছিল, মানে পারলে ওটাকে বাড়িতেই আর 2-4 দিন থাকলে খুলে ফেলতো। প্রাপ্তি একটু বেশি করে বলছে, এমনি কিছুই না, কিন্তু তবুও একটু আনন্দ লাগছে যে সত্যি অনেক দিন পর একটা বোঝা শরীরে থেকে নামতে চলেছে। আজকে আমি অফিস গেছিলাম, তাড়াতাড়ি চলে এসেছি। এই আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে এবং সেখানেই যাচ্ছি। চলুন ওইখানে গিয়ে কথা বলছি। বন্ধুরা, আমরা হসপিটালের সামনে চলে এসেছি। অনেকক্ষণ বসেছিলাম হসপিটালে, লাইন প্রচুর, বসতে বসতে একটু বোরিং হয়ে গেলাম, পাশাপাশি একটু রাস্তাতে ঘোরাঘুরি করছি। এখনও আমাদের নম্বর আসতে
প্রায় অনেকটাই সময় লাগবে। তো মনে করলাম আপনাদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করি। এতক্ষণ বসে থাকতে সত্যি একটা অধৈর্যের ব্যাপার। আমি মনে করেছিলাম যে এত তাড়াতাড়ি হয়ে যাবে, ঘরে গিয়ে একটু রেস্ট করব। এমনিতেই সকাল থেকে আজকে ডিউটি গেছিলাম, অফিস গেছিলাম, তারপরে এসে আবার এখানে আসা, তো একটা বোরিং ব্যাপারও আছে, আবার একদিক থেকে ভালোও লাগছে যে হ্যাঁ আজকে এই হাতের প্লাস্টারটা কাটতে চলেছে। তো এই যে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি, আর পাশেই একটা মাঠ, মাঠটা দেখাচ্ছি, দাঁড়ান একটুখানি। এই যে মাঠে ছোট ছোট ছেলেরা, বড় বড় ছেলেরা সবাই একসঙ্গে খেলছে। আমাদের এই সব জিনিসগুলো দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে যায়, বুঝলে। আমরাও আমাদের ঘরের পাশে একটা মাঠ আছে, সেই মাঠে আমরা আগে খেলতাম। সেই খেলার সময় আরেকবার তোমার এই হাতটাই ভেঙে গেছিল। এই যে হাতটা ছিল সেই হাতটাই আমাদের ভেঙেছিল, মানে আমার ভেঙেছিল, আমাদের না, ভুল হয়ে গেল। ভাঙেনি, মানে ক্র্যাকের মতন হয়েছিল। তো বেশ 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 এনজয় লাগে এই জিনিসগুলো, এই ইভিনিংয়ে বেরিয়ে একটু এইসব হাঁটতে ঘোরা, এরকম তো সময়ই হয় না আমাদের এখন। বন্ধু আওয়াজ শুনতে পেয়েছি, রাস্তায় বেরিয়ে পড়েছি, আর সেই সময় একটা আওয়াজ শুনতে পেলাম আমরা দুজন, কোনো একটা জায়গায় অ্যানাউন্স হচ্ছে। তো সেই দিকে যাচ্ছি আমরা, চলুন ওইখানে গিয়ে কি হচ্ছে। যদি আপনারা শব্দটা শুনতে পান তো খুব ভালোই হয়। দেখতে পাচ্ছেন এইখানে একটা কালচারাল ক্লাব মনে হচ্ছে, বুঝলে। বিধাননগর, এটা কি কোনো স্কুল? হতে পারে। চলুন দেখাই আপনাদেরকে। বন্ধুরা, দেখলাম কি হচ্ছে। এমন কোনো কালচারাল কোনো কিছু নেই, কিন্তু একটা স্কুলের একটা ফাংশন হচ্ছিল, তো একটা গভর্নমেন্ট স্কুলে, তো সেখানেই অ্যানাউন্সমেন্ট হচ্ছিল এবং কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন দিচ্ছিল। আমরা একটু দূর থেকে দেখলাম, কিন্তু হয়তো অ্যালাও ভিতরে আছে কি নেই আমরা জানি না, তো আমরা ভেতরে ঢুকিনি। আমরা মনে করলাম যে এইটুকু আপনাদেরকে একটু বলে দিই যে বিশেষ কিছু নয়, এটা একটা সাধারণ একটা এমনি একটা কালচারাল ফাংশন হচ্ছিল ভিতরে, ইন্টারনাল বলতে পারেন। সময়টা এখন অতিবাহিত করছি, বেশ সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে। কারণ এরকম হেঁটে হেঁটে ঘোরা তো হয় না, বেরোলেই গাড়ি। আমি ঠিক করেছিলাম যে আমরা ঠিক আছে ঘুরছি, আমার হাতটা ততক্ষণে আমার ইয়েটা কেটে আরেকবার এক্সরে হবে। এক্সরে হয়ে যদি ঠিকঠাক থাকে তাহলে আমার মনে হয় একটা ক্রেপ ব্যান্ডেজ দিয়ে দেবে ডাক্তার, মানে বাইরে যাতে মানে ফ্রি মুভমেন্ট যাতে না হয়, একটু স্ট্যাগনেন্ট যাতে থাকে। রাত্রি চলো আমরা ফিরে যাই, আমরা অনেকটা দূর চলে এসেছি হেঁটে হেঁটে, এবার আমাদেরকে হসপিটাল যেতে হবে। চলো বন্ধুরা, আমরা ফিরে যাই সেখানে। বন্ধুরা, আমি আজকে খুব 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 খুশি। এই দেখুন আমার হাতটা খুলে দিয়েছে, আমার হাত খুলে দিয়েছে এবং হাত সেটিং ক্রেপ দেয়নি, কিন্তু এক্সারসাইজ কিছু দিয়েছে, সেই এক্সারসাইজগুলো করতে হবে। সো হ্যাপি, মানে আমি এত খুশি, আমি আমার খুশিটাকে কি করে প্রকাশ করব সেটাই বুঝতে পারছি না। ও আমাকে বলছিল, কিছুক্ষণ আগেই বলছিল যে এই খুশিটাকে প্রকাশ করবার জন্য চলো একটু ফুচকা খেয়ে আসি। চলুন বন্ধুরা, সেইখানে যাই, ওকে একটু কিছু খাই দিয়ে। আমার সঙ্গে অনেকক্ষণ ছিল, মানে আমিও দেখলাম যে আজকে একটা আনন্দের দিনে, চলুন একটু ফুচকা খেয়ে আসি, তারপরে ঘরে যাওয়া যাক। আপনার সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। চা খাচ্ছি, নিমকি, বিস্কুট, কুকিজ, চা খাচ্ছি। আপনাদের কি খুব শীত করছে?
আমাদেরকে জানাবেন। আমার কিন্তু খুব শীত করছে, এই কদিন বৃষ্টি হলো, আমার কিন্তু খুব শীত করছে। একটু শুয়েছিলাম, উঠলাম, উঠে দেখুন এই 7:30 পৌনে 8টা বাজে এরকম সময় চা খাচ্ছি। খুব শীত করছে আমার, প্রচণ্ড শীত করছে। ঠিক আছে, চাটা খেয়ে নিই, হ্যাঁ, তারপর দেখা হবে। আজকে রাতের ডিনার তৈরির প্রসেস শুরু হয়ে গেছে। তো রাতের ডিনারে আজকে হচ্ছে রাভা ধোসা, ওই জন্যই আমরা এটা আগে থেকে কিনে এনেছিলাম স্মার্ট বাজার থেকে, রাভা ধোসা মিক্সড। এই মিক্সডটা আমরা কেটেছি, এখন ওটা পাউডার আকারে আছে। এটা জল দিয়ে আপনার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে নিয়ে তারপর যেভাবে ধোসা করে ফ্রাইং প্যানে অল্প অয়েল দিয়ে তার উপর ধোসাটা তৈরি করতে হবে। আর চাটনি হবে নারকেলের চাটনি, তার জন্য এই নারকেল কোড়া হয়ে গেছে এখানে। আর তার সঙ্গে এই যে এইখানে গ্রাইন্ড করার জন্য মিক্সিতে দিয়ে দেওয়া হয়েছে একটু ছোলার ডাল আর বাদাম রোস্ট করে দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা করে নেওয়া হবে, গ্রাইন্ড করে নেওয়া হবে। এবার এই সম্বর ডালের জন্য প্রিপারেশন আমরা শুরু করে দিয়েছি। তার জন্য সমস্ত সবজি, কুমড়ো, টমেটো, বিনস নয় সরি বরবটি আর ডাঁটা এসব দেওয়া হয়েছে। ডালের মধ্যে দেওয়া হয়েছে ছোলার ডাল আর মুসুর ডাল, তেল, নুন এইসব দিয়ে এখন চাপিয়ে দেওয়া হচ্ছে। পরে যখন এটা সিটি উঠে যাবে তখন তার উপর এর মধ্যে তেঁতুলের রস এবং আরও যেসব কারি পাতা আর ফোড়ন আর যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো আবার পরে দেখাচ্ছি। এখন এটা আমরা প্রথমত সিটি দেবো, 2টো সিটি দেবো। আজকে ধোসা বানানোর জন্য যে চাটনিটি দেখুন তৈরি হচ্ছে, সেই চাটনির ব্যাটারটা দেখুন ঠিক এরকম। এই যে ব্যাটার এরকম থিকনেসটা হবে। এটা আর এই দেখুন ওটা সম্বরা হবে বলে এখানে দেখুন কারি পাতা, শুকনো লঙ্কা, তেল দিয়ে একটা দেখুন এটা সম্বরটা হবে এই চাটনিটা করার জন্য। চাটনিটা কিভাবে করলাম একদিন পুরোটা আপনাদের প্রসেসটা দেখাবো। এখন দেখুন এই কারি পাতা, শুকনো লঙ্কা তেলের মধ্যে দেওয়া হয়েছে। এটার মধ্যে ব্যাটারটা দেওয়া হবে, চাটনি ব্যাটারটা। আর পরে ফিরে আসছি। এবার সাম্বার রেডি, এরপর শুধু ধোসাগুলো করে পরিবেশন করার। এটাতে আছে আপনার শুকনো লঙ্কা, কারি পাতা, একটু বিরি কলাইয়ের ডাল, সর্ষে, এসব এগুলো একটুখানি সম্বরে নেওয়া হচ্ছে, দিয়ে এটা ওই সাম্বার ডালে দিয়ে দেওয়া হবে। সাম্বার ডালটা সিটি উঠে গেছে, তো এরপর এটাতে একটু তেঁতুলের রস মিশিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে ফোড়নটা দেওয়ার জন্য কারি পাতা, শুকনো লঙ্কা, এর সঙ্গে একটুখানি এবার সাম্বার রেডি, এরপর শুধু ধোসাগুলো করে পরিবেশন করার। হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান টু আওয়ার নিউ ব্লগ। ডায়েরির পাতায় পাতায় তপতি ও প্রাপ্তির আরও একটি পর্বে সবাইকে স্বাগত। কালকে রাতেরটা আমরা গুড নাইট করতে পারিনি, কারণ কাল রাতে ধোসা নিয়ে অনেক রাত পর্যন্ত আমাদের চেষ্টা চলেছে, কিন্তু একটি ধোসাও ওঠেনি। সব মানে যখনই ওটার পুর দেওয়া হচ্ছিল তারপর থেকে সবই আর গোটাভাবে উঠছিল না, টুকরো টুকরো আকারে উঠে আসছিল। তো আমরা অনেক রাত পর্যন্ত সেটা নিয়ে চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত ওটা আর হয়ে ওঠে না। তো আমরা সেগুলোই খাই, আর সেগুলো দেখানোর মতন কিছু ছিল না, ওই জন্য আর দেখানো হয়নি। আর ওই ডিনারে আমরা ওইটাই খেলাম, কি করব। সাম্বার ডালটা ছিল, চাটনিটাও খুব ভালো হয়েছিল, ডালটা খুব ভালো হয়েছিল, কিন্তু যেটা মেন কোর্সটাই গন্ডগোল হয়ে গেছিলো। হয়তো কোনো বিষয়ে ব্যাটারটা একটুখানি লিকুইড টাইপ, মানে বেশি তরল আকৃতির হয়ে গেছিলো, ওটা হয়তো আরেকটু
মামনি যেটা বলছিল যে ওটার আরও একটু থিকনেসটা বেশি করা উচিত ছিল আমাদের, কিন্তু আমরা একটু বেশি ইয়ে করেছিলাম, আর পাউডারটা আর ছিল না যে ওটাতে দিয়ে ওটা ঠিক করা যেতে পারতো। তো যাই হোক, আমাদের মোটামুটি ডিনার হয়ে গেছিলো ভালোভাবেই। তো আজকে আবার শুরু হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আরও একবার। তো দেখতে থাকুন আজকের ব্লগটি।